হায় হায়, 2026 সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন নবীর রোজা যদি আপনারা রাখতে চান, এই আগস্ট মাসের 26 তারিখে এই সামনের আগামী বুধবারে আপনি ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন। এই মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বুধবারে আগস্ট মাসের 26 তারিখ সারাদিন বুধবারে আপনি ঈদে মিলাদুন নবীর একটি রোজা রাখবেন। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না ঈদে মিলাদুন নবীর রোজা কিভাবে নিয়ত করে আপনি রাখবেন, এবং এই বুধবারে ঈদে মিলাদুন নবীর নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং কোন দোয়াগুলো পড়বেন ঈদে মিলাদুন নবীর দিন আপনি জানলেন না। মনে রাখবেন, ঈদে মিলাদুন নবীর দিন এমন দিনকে বলা হয়, রবিউল আউয়াল মাসের 12 তারিখকে বলা হয় এই দিনে নবীজি এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। আল্লাহু আকবার। এই জন্যে আপনারা যদি রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন নবীর দিন এই 2026 সালের আগস্ট মাসের 26 তারিখে এই সামনের বুধবারে ঈদে মিলাদুন নবীর রোজা রেখে নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করতে পারেন, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। জীবনের সমস্ত গুনাহগুলো যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার সকল গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ ঈদে মিলাদুন নবীর দিন আমলগুলো কিভাবে করবেন অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, আপনাদের যারা অভাব অনটনের মধ্যে আছেন, যাদের ভাগ্য খারাপ, যাদের নসিব খারাপ, যারা খুব সমস্যার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, পরিবার সংসারে সুখ শান্তি নাই, অশান্তি বালা মুসিবত লেগেই থাকে, আপনারা ঈদে মিলাদুন নবীর রোজাটা এই সামনের বুধবারে রাখবেন। মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বুধবারে ঈদে মিলাদুন নবীর রোজা, রবিউল আউয়াল মাসের 12 তারিখের রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। নিয়ত কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করে দিচ্ছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখুন। ইনশাআল্লাহ সুন্দর করে আমি রোজার নিয়তটা বলে দেব, ঈদে মিলাদুন নবীর নামাজের নিয়মটাও বলে দেব, দোয়াগুলোর কথাও বলে দেব, যেই দোয়াগুলো আপনি পড়লে আল্লাহ আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। আল্লাহর নবীজি যেই দিন এসেছিলেন এই দিনকেই ঈদে মিলাদুন নবী বলা হয়। আর 2026 সালে ঈদে মিলাদুন নবী এই আগস্ট মাসের 26 তারিখ সামনের বুধবারে আপনি ঈদে মিলাদুন নবীর রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আল্লাহর নবীজি যেদিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, আকাশ বাতাস বৃক্ষ তরুলতা পশু পাখি সবাই খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিবি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য, জাহানের জন্য রহমত হিসাবে পাঠালাম। শুধু মানুষের জন্য নয়, শুধু জিনের জন্য নয়, সারা দুনিয়ার মধ্যে যত আল্লাহর মাখলুকাত আছে, সৃষ্টি আছে, সবার জন্য, দুনিয়ার জন্য রহমত হিসাবে পাঠালো। আল্লাহু আকবার। এই রবিউল আউয়াল মাসে আপনারা কিভাবে ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন বলে দেব। এই ঈদে মিলাদুন নবীর রোজার নিয়তটা কিভাবে করবেন সেটাও বলে দেব, নামাজের কথাও বলে দেব।
তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, রবিউল আউয়াল মাসে যদি আপনি বেশি বেশি নফল রোজা রাখতে পারেন, আল্লাহ বলেছেন আল্লাহ নিজের হাতে আপনাকে এই রোজার হাদিয়াটা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, ও ফেরেশতারা, রোজার সওয়াবটা আমি তোমাদের মাধ্যমে আমার বান্দা বান্দিকে দেব না। রোজা রেখেছি, আমার বান্দা বান্দি আমাকে খুশি করার জন্য কষ্ট করেছে, আমি আমার বান্দা বান্দিদেরকে আমার নিজের হাতে তাদেরকে আমল নামাটা দিয়ে দেব। তাদের আমি আল্লাহ আমার নিজের হাতে তাদেরকে রোজার সওয়াবটা আমলটা দিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে আপনি রোজা রাখতে চেষ্টা করবেন এই রবিউল আউয়াল মাসে, নবীজির পৃথিবীর মধ্যে আগমনের মাসে, জন্মের মাসে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এই রবিউল আউয়াল মাসে কতটা নফল রোজা রেখেছিলেন আপনাদেরকে প্রথমে বলে দেব। তাহলে যদি রাখতে পারেন সওয়াব হবে, না রাখলে কোনো গুনাহ নাই। মনে রাখবেন, নফল রোজা রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ হয় না। এই জন্য যদি পারেন রাখবেন, না পারলে কোনো সমস্যা নাই। তবে শুনুন কতটুকু সওয়াব পাওয়া যায়, আল্লাহর নবীজি কতটি নফল রোজা রেখেছিলেন এই রবিউল আউয়াল মাসে। আল্লাহর নবীজি এই রবিউল আউয়াল মাসে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহর নবীজি প্রতি মাসের প্রতি সপ্তাহের 2 দিন করে নবীজি রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আল্লাহর নবীজি বলেছেন, ও আমার সাহাবাই কেরামরা রে শোনো, সোমবার এবং বৃহস্পতিবার 2টি দামি দিন। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই 2টি দিন উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামাটা এই 2টি দিন দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখো। এই জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে সোমবারে এবং বৃহস্পতিবারে আমি নফল রোজা রাখি। যদি আপনার মন চায় রোজা বেশি রাখেন, সোমবার এবং বৃহস্পতিবার এ রবিউল আউয়াল মাসে রোজা রাখতে পারেন। অথবা যে না হুজুর আমি শুধু সোমবার রাখবো, হ্যাঁ রাখতে পারেন। অথবা না হুজুর আমি শুধু বৃহস্পতিবার রাখবো, হ্যাঁ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। একটা রাখলে একটার সওয়াব পেয়ে যাবেন। তাহলে প্রথম প্রকারের নবীজি রোজা রেখেছিলেন এই রবিউল আউয়াল মাসে প্রতি সপ্তাহের 2 দিন, সোমবার বৃহস্পতিবার। 2 নম্বরে আল্লাহর নবীজি দ্বিতীয় প্রকারের নফল রোজা রেখেছিলেন এই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী। নবীজি দুনিয়ার মধ্যে যেদিন আগমন করেছিলেন, শুকরিয়া স্বরূপ সেই দিন নবীজি রোজা রাখতেন, যেটাকে ঈদে মিলাদুন্নবীর দিন রোজা রাখার কথা বলা হয়। ঈদে মিলাদুন্নবী যেই দিন আল্লাহ পৃথিবীর মধ্যে তিনার হাবিবকে আগমন করেছিলেন। আল্লাহু আকবার। যদি আপনি ঈদে মিলাদুন্নবীর রোজা রাখতে চান, 2026 সালের হিসাব অনুযায়ী এই আগস্ট মাসের 26 তারিখে ঈদে মিলাদুন্নবী রোজ বুধবার, এই আগামী বুধবারে ঈদে মিলাদুন্নবী। আল্লাহু আকবার। আগস্ট মাসের 26 তারিখে এই মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বুধবার আপনি সারাদিন ঈদে মিলাদুন্নবীর রোজাটা রাখবেন। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না ঈদে মিলাদুন্নবীর রোজাতে রাখবেন, এর নিয়তটা আপনি কিভাবে করবেন সেটা তো জানলেন না। নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে যদি নিয়ত না করে তার রোজা হবে না। এই জন্য আপনাদেরকে রোজার নিয়তটা জানতে হবে। আমি বাংলাতে বলে দিচ্ছি, এভাবে রোজার নিয়তটা করবেন। এই মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে
আপনি নিয়তটা এইভাবে করবেন, আমি আগামীকালকে ঈদে মিলাদুন্নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে ঈদে মিলাদুন্নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি রোজা রেখে দিবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা ভোর রাতে যে সাহারি খাবেন, কয়টা বাজে উঠবেন সাহারি খানার জন্যে এবং কয়টা পর্যন্ত আপনি সাহারি খেতে পারবেন সেটা আপনাদেরকে বলে দেব। আপনি ভোর রাতের 2টায়ও সাহারি খেতে পারেন, 2:30টায় খেতে পারেন, 3টায় খেতে পারেন, 4টা পর্যন্তও খেতে পারেন। তবে কয়টা পর্যন্ত খেতে পারবেন সেটা বলে দিচ্ছি। আপনি তো খাইতে পারবেন আগে, 1টা বাজে খাইলেও হবে, 12টা বাজে খাইলেও হবে, সমস্যা নাই। কিন্তু কয়টা পর্যন্ত খাওয়া যাবে সাহারি সেটা হচ্ছে মূল বিষয়। কয়টা পর্যন্ত খাওয়া যাবে সাহারি? এই বুধবারে ঈদে মিলাদুন্নবীর রোজার সাহারিটা আপনি খাবেন 4:15 পর্যন্ত। 4:15 পর্যন্ত আপনারা সাহারি খেতে পারবেন। 4:15 উপরে আর সাহারি খাবেন না, খেলে আপনার রোজা ভেঙে যাবে। তাহলে আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। এই সামনের আগামী মঙ্গলবার ভোর রাতে সাহারি খাবেন 4:15 পর্যন্ত। 4:15 উপরে গেলে আর খাবেন না। তাহলে আপনি ঈদে মিলাদুন্নবীর রোজার নিয়তটা ওই সময় করে ফেলবেন সাহারি খানার পরে। কিভাবে? আমি আগামীকালকে ঈদে মিলাদুন্নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম, এভাবে নিয়ত করে আপনি রোজাটি রেখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। বুধবার সারাদিন রোজা রাখবেন, এটা দ্বিতীয় প্রকারের রোজা। নবীজি আরেক প্রকারের রোজা এই রবিউল আউয়াল মাসের মধ্যে রেখেছিলেন, সেটা বলে দিয়ে তারপর আপনাদেরকে ঈদে মিলাদুন্নবীর দিন নামাজ পড়বেন কিভাবে সেটা বলে দেব। যেই 3 প্রকারের রোজা নবীজি রেখেছিলেন ঈদে মিলাদুন্নবীর এই মাসে, আইয়ামে বীজের নফল রোজা নবীজি রেখেছিলেন এই রবিউল আউয়াল মাসে, এবং প্রতি মাসে নবীজি এই 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখতেন। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি আইয়ামে বীজের 3টি নফল রোজা প্রতি মাসে থাকবে সারা বছর, তাহলে আল্লাহ তাকে সারা বছর 1 বছরের রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়, সেই যেন সারা বছর রোজা রাখলো। তাহলে আপনি এই ঈদে মিলাদুন্নবীর মাসে যদি আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে চান, তাহলে এই রবিউল আউয়াল মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। রবিউল আউয়াল মাসের 12 তারিখ হচ্ছে বুধবার, ঈদে মিলাদুন্নবীর দিন। বুধবারের পরে 13 তারিখ ঈদে মিলাদুন্নবীর পরের দিন 13 তারিখ। এই 13 তারিখ বৃহস্পতিবার একটা রোজা রাখবেন আইয়ামে বীজের, শুক্রবার একটা রাখবেন, শনিবার একটা রাখবেন। যদি ঈদে মিলাদুন্নবীর একটা রোজা রাখবেন আর 3টা আইয়ামে বীজের রোজা রাখবেন, তাহলে এভাবে রাখবেন। মঙ্গলবার ভোর রাতে সাহারি খেয়ে বুধবারেরটা ঈদে মিলাদুন্নবীর রোজা, আবার বুধবার ভোর রাতে সাহারি খেয়ে আইয়ামে বীজের প্রথম রোজা, বৃহস্পতিবার ভোর রাতে সাহারি খেয়ে শুক্রবারে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা, এবং শুক্রবার ভোর রাতে সাহারি খেয়ে আপনারা শনিবার আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা। নিয়তটা কিভাবে করবেন? আপনি আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবেন এভাবে নিয়ত করে, আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনি এই বুধবার ভোর রাতে সাহারি খেয়ে এভাবে নিয়ত করে বৃহস্পতিবারের রোজাটা রাখবেন, আইয়ামে বীজের প্রথম নফল রোজা। আবার বলছি, নিয়তটা আমার সঙ্গে বলুন, আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপর আপনি আইয়ামে বীজের প্রথম রোজাটা রাখবেন। তারপর দ্বিতীয় রোজাটা, আমি আগামীকালকে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপর তৃতীয় নফল রোজাটা, আমি আগামীকালকে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে রোজাগুলো রাখবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি,
ঈদে মিলাদুন্নবীর দিন, এই আগস্ট মাসের ২৬ তারিখ সামনের বুধবারে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ হয়, ঈদে মিলাদুন্নবীর দিন হয়। আপনারা ঈদে মিলাদুন্নবীর নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে এক্ষুনি বলে দেব। আপনারা ঈদে মিলাদুন্নবীর নামাজটা এই সামনের বুধবার ঈদে মিলাদুন্নবীর দিন পড়বেন। দিনে যদি না পারেন রাতে পড়বেন, বেশি নামাজ না, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। মহিলা মা ও বোনেরা সংসারের কাজকর্ম ছেড়ে যখন আপনি অবসর হবেন, বেশিরভাগ মহিলা মা বোনেরা জোহরের নামাজের পরে অবসর থাকে, ওই সময় আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। জোহরের নামাজটা পড়ার পরে 2 রাকাত করে 4 রাকাত এই আপনি ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়বেন। যদি না পারেন আপনি 2টা 3টা 4টা বাজেও পড়তে পারেন। যদি না পারেন তাহলে আপনি মাগরিবের নামাজের পর থেকে যে কোনো সময়, সারা রাত যে কোনো সময় আপনি এই নামাজটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, যখনই আপনি এই ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত কমপক্ষে, বেশি পড়লে তো ভালো পড়তে পারেন, কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। এই নামাজটা যখনই পড়বেন আপনি সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করবেন। নবীজি বলেছেন ওযু করার শুরুতে বিসমিল্লাহ পাঠ না করলে ওযু পরিপূর্ণ হয় না, এই জন্য আপনাকে ওযু করার শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে। এভাবে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযু করবেন ভালোভাবে ওযু করার পরে একবার আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহ আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। তাই একবার কালিমায়ে শাহাদাতটা আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন। এভাবে আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করতে চেষ্টা করবেন। পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটা পড়বেন নামাজের জায়গায় দাঁড়িয়ে, না পারলে কোনো সমস্যা নেই, আপনি দোয়াটা পড়বেন, পারলে আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাহু ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত করবেন। নিয়তটা আপনি এভাবে করবেন, আমার সঙ্গে বলুন বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বাঁধবেন ইনশাআল্লাহ। নিয়তরা এভাবে বাঁধার পর আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আলাম তারা লিইলাফি কুরাইশ, তাব্বাত ইয়াদা, একটা পড়লেই চলে। আপনি একটা সূরা পড়বেন, একটা সূরা পড়া রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন।
তারপর 3 বার বলার পর আপনি দাঁড়িয়ে যাবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তারপর সোজা হয়ে বলবেন রব্বানা আলাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, 3 বার বলার পর আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, সূরা ফাতিহাটা। আলহামদু সূরা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সূরাটা পড়বেন। পড়ার পর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে, রুকুতে গিয়ে 3 বার বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেজদায় গিয়ে 3 বার বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, তারপর আল্লাহু আকবার বলে আপনি বসবেন। আপনি এখন 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নামাজ পড়া বসছেন বৈঠকের মধ্যে। এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দয়ামা সূরা পড়া কিভাবে সালাম ফিরাইতে হয় দেখতে থাকুন এভাবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله، أستغفر الله أستغفر الله। সালামটা ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত নামাজ এভাবে পড়ার জন্য। এভাবে 4 রাকাত নামাজ আপনি পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত। বেশি পড়লে তো সওয়াব বেশি, না পারলে কমপক্ষে 4 রাকাত পড়বেন। 4 রাকাত নামাজ পড়ার পর এখন আপনি মুনাজাত করবেন। মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই দোয়া এবং জিকিরগুলো পড়বেন, এবং এই রবিউল আউয়াল মাসে সারা মাস বেশি বেশি এই দোয়া এবং জিকিরগুলো পড়বেন। তাহলে আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহ অভাবকে দূর করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন মুনাজাত করার আগে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন এভাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি আপনার মতো করে আরো জিকির করবেন, যদি পারেন, না পারলে এগুলো যথেষ্ট। তারপর আপনি মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাতের মধ্যে 3 বার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি
ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। তারপরে নবীজির জন্য দোয়া করবেন, আল্লাহ নবীজির জন্য নামাজ পড়েছি, জিকির করেছি, দোয়া করতেছি, নবীজির রওজা পাকে নিয়ে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। তারপর আপনার মা, বাবা, দাদা, দাদি, নানানি সবার জন্য দোয়া করবেন, পরিবার সংসারের জন্য দোয়া করবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, ভাগ্য পরিবর্তন করে যাতে আল্লাহ সুন্দর করে দেয় এই জন্য দোয়া করবেন। দোয়া করে তারপরে মুনাজাত শেষ করবেন। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, দুনিয়ার মধ্যে সুখী রাখুক, ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।